যেই ভয়টা আমি করছিলাম যে তুমি ওই ডালপুরি ছাতা আনবা, এদিকে আমি এক গাদা লুচি বানালাম। তোমাদের বললাম তো কিছু করতে হবে, তোমাদের বলে তো দিলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। এখন বাজছে 10টা, এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। সকালে উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে। আজকে একটু দেরিতে 7টায় উঠেছি ঘুম থেকে। আজকে 7টায় উঠেছি, তার কারণ হচ্ছে মানে 5টার সময় উঠে আবার শুয়েছি, তার জন্য 7টা বেজে গেছে। তো যাই হোক, তারপরে স্নান টান করে পুজো দিয়ে এখন চা খেয়ে নিয়েছি। চায়ের যে গ্লাস পুরো ফাঁকা, চা খাওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাই গেছিলো বাজারে, বাজার করে নিয়ে চলে এসছে। কি বাজার করে নিয়ে এসছে সেটা পরে দেখাচ্ছি। আর এদিকে আমি চা করে নিয়েছিলাম, একটু ছোলা দিয়ে দেখো মুড়ি মাখিয়ে নিয়েছিলাম। তো এইটুকু রয়েছে। আর চলে দিকে আর হচ্ছে তোমাদের এরকম তোমার দাদাভাই নিয়ে এসছে ঘুগনি, আর তার সঙ্গে নিয়ে এসছে এক একটা জাম্বো সাইজের লুচি, পরোটা, নানপুরি, যাই বলো না কেন, এই এত বড় বড় এইগুলো নিয়ে এসছে। এইগুলো এখন সকালে খাওয়া দাওয়া হচ্ছে। সকালে এখন আর কিছু রান্না করবো না, একবারে দুপুরে রান্না করবো কি সেটা অবশ্যই শেয়ার করবো। বাজার করে নিয়ে এসছে কি সেটাও দেখাবো। তো চলো। আর আজকে তোমার দাদা ভাইয়ের ছুটি, রবিবার, ছেলেরও ছুটি, কিন্তু আমার ছুটি নেই। তো পরে একদম রান্না বান্নায় দেখা হচ্ছে। তো সঙ্গে থাকো, আর এখন খেয়ে নিই। আর এই মানে এই নানপুরিটা বা এই লুচিটা এত সুন্দর হয় না, অসাধারণ হয়। আমাদের একদমই বাড়ির কাছে বকুলতলা থেকে নিয়ে এসছে তোমার দাদা ভাই। চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি তোমার দাদাভাই বাজার থেকে কী নিয়ে এসছে। তো সাইকেল লক্ষ্য করে দেখলাম ব্যাগের তল থেকে রক্ত পড়ছে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, ব্যাগের তল থেকে রক্ত পড়ছে কেন। তখন দেখছি কি এমন এনেছে, তাই ভাবছিলাম। তারপরে দেখছি ও আরে মাছের মাথা নিয়ে এসেছে, কিন্তু সেটা কোনো ক্যারি ব্যাগে নয়, শুধুমাত্র ওই ব্যাগে। আর নিচটা যেহেতু একটু ফুটো ছিল, সেই জন্য ওটা দিয়ে রক্তটা পড়ছে। তো যাই হোক, তোমার দাদাভাইকে বললাম একটু আমি মাছটা তুমি কেটে দাও, তাহলে আমার একটু সুবিধা হয়। আর আমি যদি ধরো নিজে করতাম তাহলে একটু দেরি হতো, এই যা। তো তোমার দাদাভাইকে কথাটা বলাতেই ও একটু বুঝলো। তারপরে মাছটা কাটার জন্য নিজেই বটি নিয়ে চলে গেল। আর জানো তো, আমাদের এই বটিটাই অনেকদিন কাটাই হয় না, বেশিরভাগটাই আমি হেঁচোটাই ব্যবহার করি। তো সেই জন্য বটিটা একটু ধার নেই, ওই জন্য দেখো একটু কাটতে একটু কষ্টই হচ্ছে। আর যেহেতু কাতলা মাছের মাথাগুলো কিন্তু বেশ বড় বড়, একদম টাটকা ছিল। তো সেই জন্য একটু মানে কাটতে একটু অসুবিধাই হচ্ছিল। তো তারপরে দেখো তোমার দাদাভাই আবার হেঁসোতেই কাটছিল, যেহেতু আমাদের হেঁসোটাই বেশি ব্যবহার করা হয় আর হেঁসোটাতেই বেশি ধার। আর যেটা বলছিলাম, আমি যদি মাছটা যেহেতু ধরো কেটে তারপরে রান্না বসাতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত। আর তোমরা তো দেখতে পেয়েছো আজকে সকালে তেমন কিছু খাবার করিনি, ওই জন্য ভাবলাম তাহলে আমি ওদিকে রান্নার জোগাড়যন্ত্রী করি আর তোমার দাদাভাই এদিকে মাথাটা কেটে দিক। ততক্ষণে আমার ওদিকে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে যাবে, তারপরে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো সেই জন্য তোমার দাদাভাইকে বললাম যে তুমি একটু মাছটা কেটে দাও। আর এই ফুলগুলো কিন্তু সবই আমাদের গাছের ফুল। জবা দে এদিকে এবার আমি দেখতে চলে এলাম মাথাটা কতটা কাটা হয়েছে, কারণ আমার কিন্তু রান্নার সমস্ত কিছু সরঞ্জাম গোছানো হয়ে গেছে। তো মাথাটা কাটা হলে রান্নাটা শুরু করে দেবো। রান্নায় চলে এসেছি। তো দেখো সমস্ত কিছু প্রায় গুছিয়েও নিয়েছি রান্নার দিকে। এদিকে দেখে চলে যাবো। এই দেখো তোমাদের দাদা ভাই কেটে দিল মাছের মাথা, সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে। মাছের ডিম, আর এটা হচ্ছে মাছের পটকা। আর এদিকে আজকে মাছের মাথাটা আজকে একটু অন্যভাবে রান্না করব। তো সেই জন্য দেখো কী কী নিয়ে নিয়েছি। ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। এদিকে দেখো সুন্দর করে এই যে শিল পাতায় রয়েছে, দেখো মশলা বেটে নিলাম, মিক্সিতে কিন্তু করা নয়, শিলে করা। এটা বেটেছি তোমার ধনে আর জিরে বেটেছি, আর তার সঙ্গে এটা হচ্ছে লঙ্কা বাটা, আর এটা টমেটো কেটে নিয়েছি। আর এদিকে রান্না করব লাল শাক, ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে একটা শুক্তো করব, উচ্ছে কাঁচা কলাই সমস্ত দিয়ে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। এদিকে দেখো উনুন ধরিয়ে দিলাম। আর এই হচ্ছে আজকে রান্না করবো, আর বেশি কিছু রান্না করব না। তো একদম পরে দেখা হচ্ছে। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ।
বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাবো, ভয়ঙ্কর জিনিস। দেখো দেখো কত বড়, চলে গেল। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, আমার রান্না হয়ে গেছে সব কিছু। আর এদিকে দেখো একজন দিয়ে গেল এই কুমড়োর ডগা, এখন কেটে রেখে দেবো ফ্রিজে, কালকে রান্না করব। আর বাইরে কিন্তু মেঘ মেঘ করছে, এদিকে হাওয়াও হচ্ছে সুন্দর। আমাদের বাড়ি কুটুম এসছে দেখো, এরা ফোন নিয়ে যায় না, বাদলেতে ফোন নেয়। ওই দেখ বাবা বলছে আয় আসলে পুষবো তাই বলছে। বাচ্চাটাকে রাখলে ওরা থাকবে। বাচ্চাদেরকে কি পায়ে দড়ি বেঁধে কচু খাবে। ওই দেখো আরেকজন সাইকেল চালাচ্ছে, দেখো দেখেছো কোনোদিনও যে হনুমানে সাইকেল চালায়? ও সাইকেল চালাবে। দেখো মেরি বিস্কুট কাটা আছে নাকি, একটা নিয়ে আসলাম, ওকে আবার সবগুলো দৌড় মারলো। গাড়িতে চুল কাটছে, দাড়ি কাটে দিব ভাই, আয় দাড়ি কাটে দিন। কাকা আমাকে বোম বলে বাম্পার ফাটিয়েছিল, ভাব করে ফেটেছে, আমি চমকে উঠেছিলাম। যখন সমস্যা তো লঙ্কা গাছগুলো তারা কিন্তু ভাঙলো হয় না। যা চালে যা, চালে যা। তো বন্ধুরা খেতে বসে গেছি, আজকে আর স্নান করা হলো না, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাসনপত্র অনেক হবে মাজবো, কালকে আবার নিরামিষ খেতে হবে, তো সেই জন্য একবারে পরে স্নান করবো 4টার সময়। এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে দুপুরে কি কি মেনু দেখাই। একদম গরম গরম ভাত দেখো, ধোয়া হচ্ছে ভাতে, তার সঙ্গে করে নিয়েছি যে লাল শাক, একটু হালকা ঝোল করেছি। আর এদিকে মাছের ডিম ভাজা, এটা করেছি শুক্তো, উচ্ছে দিয়ে কাঁচা কলা দিয়ে সমস্ত কিছু দিয়ে শুক্তোটা সেই লাগে খেতে। আর এটা হচ্ছে মাছের তেল পটকা, আর এটা কেটে নিয়েছি লেবু, তার সঙ্গে রয়েছে এই দেখো মাথার মুড়িঘণ্ট, সেটা আবার হচ্ছে ছোলা ডাল দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো দাদা ভাই আবার রুটি আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে করছি, সঙ্গে থাকা। এখন আসছে 2:30। যেহেতু তোমার দাদা ভাইয়ের আজকে ছুটি, আর একসঙ্গে দুজনে সহযোগিতা করে কাজ করলাম, তো আমি রান্না করেছি মাছের মাথাগুলো ভেজে দিয়েছি, আর বিভিন্ন মশলাগুলো বেটে দিয়েছি, তার সঙ্গে মাছ ভাজা, মাছের ডিম ভাজা, মাছের তেল ভাজা, শুক্তো, লাল শাক আর ভাত, এইগুলো করেছি। আর তোমার দাদা ভাই রান্না করেছে ঘরের ভেতরে মাছের যে মুড়িঘণ্ট সেটা। তো যাই হোক, দুজনে মিললে করাতেই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা আজকে আমাদের হয়ে গেল। আর দেখো এবার আমি খাচ্ছি মাছের পটকা, তেল এসব দিয়ে একটু কাঁচা লঙ্কার ডলে। তো সেই লেগেছে খেতে, কারণ একটু তিতো না, খুবই ভালো লেগেছে। আর আমি জানো তো প্রতিদিনই তোমাদের দুপুরে খাওয়ার ভিডিও শেয়ার করি, যখন বড় ভিডিওতে, তখন কিন্তু যখন ভালো জিনিসটা লাস্টে খাই সেটা আর শেয়ার করা হয় না। যেমন আজকে হচ্ছে মাছের মাথা, সেটা আর শেয়ার করা হয়নি। তো বন্ধুরা এক্ষুনি তো স্নান করলাম, স্নান করে বেশ ভালো লাগছে। তো ছাদে এসেছি জামা কাপড় নেব বলে। আর বিকালের ওয়েদারটা তো ভীষণ ভালো লাগে আমাদের ছাদের ওখানে। তো স্নান করে বেশ ভালো লাগছে, একটু ফ্রেশ লাগছে। আর রবিবারের দিন এত কাজের চাপ থেকে যায়, মানে বিরক্ত লাগে। তো যাই হোক, পাশে বাড়ি কাজ হচ্ছে, ওই জন্য মেশিনের শব্দ, বেশি কিছু বলছি না। ছাদে এসেছি জামা কাপড় নিয়ে, এখন নিচে যাবো, চলো। বন্ধুরা রাত্রে খাবার খেতে বসেছি। রাত্রে আর কিচ্ছু করতে হলো না, আজকে সব খাবারই রয়েছে। দুপুরবেলা যা যা রান্না করেছিলাম আসো দেখাচ্ছি। এই যে মাছের মাথা রান্না করেছিলাম, তো কিছুটা আমার জায়েদেরকে দিয়ে দিয়েছি, যেন অল্প একটু রয়েছে। আর এদিকে তোমার লাল শাক আছে, মাছের ডিম আছে ভাজা, ভাত রয়েছে, আর শুক্তো আছে, সব কিছুই আছে। তো ওই জন্য আর রান্না কিছু করলাম না। তো দাদা ভাই কিছু খাবে না, ও শুধু একটু লাল শাক খেলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। ভিডিও কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানিও। তো খুব শীঘ্রই ইচ্ছা আছে একটা ক্যামেরা কেনার, কারণ ভিডিওটা যদি আরও ভালো হয়, জানি না ভাগ্যে কোনোদিনও আছে কিনা, তখন হয়তো তোমাদের ভিডিও দেখতে বেশি ভালো লাগবে। তো আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। কালকে সকালে দেখা হচ্ছে, কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সেই জন্য কালকে যেটুকু যেভাবে পারি না কারণ ঠাকুরকে একটু পুজো দেবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকের ব্লগটাও দেখো, আশা করি কালকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা আমার মতন কে কে শ্রাবণ মাসে পুজো করছো প্রত্যেক কটা সোমবারে, সেটাও জানিও।
ও আর একটা কথা আগাম জানিয়ে দিই, ইচ্ছে আছে তারকেশ্বরে যাওয়া, জানি না ভগবান কি করবে, তো দেখা যাক, যদি যাই সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আজকে এখানেই দেখা হচ্ছে কালকে সকালেই। তো গুড নাইট, টাটা।